আজকে আমরা জেনে নেব কিভাবে অসফলতাকে সফলতায় বদলে দেওয়া যায়। ডক্টর এপিজে আব্দুল কালামের বিখ্যাত উক্তির মধ্যে দিয়ে আমি আজকের নিবেদন শুরু করছি। প্রত্যেকেরই জীবনে সফলতা ও অসফলতার মোকাবেলা করা শেখা উচিত। এটা ঠিক যে অসফলতার মধ্যেই সফলতার রহস্য লুকিয়ে আছে, কিন্তু তবুও অসফলতা কেন আমরা অসফল হই? আমি পূর্ণ অধ্যবসায় ও বিশ্বস্ততার সঙ্গে নিজের কাজ করছি এবং নিজের কাজ ও পরিশ্রমের প্রতি সম্পূর্ণত আস্থাবান যে আমি অবশ্যই সফল হব, কিন্তু তবুও অসফল। এখন প্রশ্ন হলো যে কাজটা করতে চান সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আপনি কি কোনো পরিকল্পনা তৈরি করেছিলেন? অথবা আপনি নিজের প্রতি বা আপনার কাজের প্রতি পূর্ণ বিশ্বস্ত ছিলেন, নাকি আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব ছিল? আপনি কি ওই কাজের ব্যাপারে দৃঢ় নিশ্চিত ছিলেন, না সমাজ থেকে কোনো বাধা পেয়েছেন? আপনার মধ্যে কি সাহসের অভাব ছিল? যে কাজটা আপনি করতে চান সেই কাজের ব্যাপারে আপনার কোনো পরিষ্কার ধারণা ছিল? এমনই কোনো না কোনো কারণ আছে যার জন্য অসফলতা আমাদের গ্রাস করে ফেলে। যখন আমি স্বয়ং অন্য কারো নয় নিজের জীবনে উঁকি মেরে দেখব, তখন নিজের অসফলতার কারণ সম্পর্কে জ্ঞান লাভ করব, নাকি আমি কেবল দেখতে থাকব অন্য লোকের মধ্যে কি খামতি আছে। অর্থাৎ নিজের দোষ না দেখে আমরা কেবল অন্যের দোষই খুঁজতে থাকি। কোনো কাজে অসফল হওয়ার এটাই সবচেয়ে বড় কারণ। এইসব ত্যাগ করতে পারলে আপনি নিজেই অনুভব করতে পারবেন যে অসফলতার কারণগুলি আপনি কাটিয়ে উঠতে পেরেছেন। অসফলতার কারণ কি, এটা আপনি গুরুত্ব সহকারে কখনো ভেবে দেখেছেন? বেশিরভাগ লোকের উত্তর হবে না। আমি আমার অসফলতার উপর কখনো ধ্যান দিইনি। এখন নিজেই বিচার করুন বা ভেবে দেখুন, যে অসফলতার উপর ধ্যান বা নজর দেননি সে সফল হবে কিভাবে? অন্য কারো কারণে নয়, নিজের দুর্বলতার কারণেই আমাদের অসাফল্য। সবাই এত ব্যস্ত থাকে যে কবে করব, কেমনভাবে করব, হয়তো হয়ে যাবে, কাল করে ফেলব, আর না হয়তো আমার বদলে তুমি চলে যাও, ইত্যাদি ইত্যাদি। এটা কেমন কথা হলো? নিজের কাজের জন্য এত ঝামেলা, এত অজুহাত। এখন কোনো ব্যক্তি কিভাবে সফল হবে যে নিজের কাজের জন্য নিজেই অনেক সমস্যার সৃষ্টি করছে? সবাই সফলতা চায়, কিন্তু কিছু গুণাগুন্তি মানুষই সফল হতে পারে। কেন? কারণ তারা জানেন কিভাবে সফলতা পাওয়া যায়। আবারও যদি প্রশ্ন করা যায় যে তারা কি সফল হতে চান, তবে সকলেরই এক উত্তর হবে হ্যাঁ। কিন্তু যখন তাদের প্রশ্ন করা হয় যে সফলতা পাওয়ার জন্য তারা কি করেছেন, তবে অনেকেরই উত্তর হবে ব্যাস নিজের কাজে লেগে আছি, এখন দেখি সফলতা পাই কিনা। অর্থাৎ নিরাশাব্যঞ্জক উত্তর। এর ঠিক বিপরীতে অল্প সংখ্যক লোক হয়তো বলবে হ্যাঁ আমি সফল হবই, কারণ আমার আত্মবিশ্বাস আছে, আমি দৃঢ় নিশ্চয় যে সফল হবই, আমি পূর্ণ অধ্যবসায়ের সঙ্গে চেষ্টা এবং পরিশ্রম করে চলেছি, সফলতা মিলবে না কেন? এখানে দু ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেল, আশা আর নিরাশা। একটা আরও আশাব্যঞ্জক, অন্যটা আরও নৈরাশ্যজনক। এর থেকে আমরা স্পষ্ট সিদ্ধান্তে আসতে পারি, যেখানে আশা সেখানেই সফলতা, এবং যেখানে নিরাশা সেখানেই অসফলতা। এর জন্য আমাদের আশাবাদী হতে হবে, নৈরাশ্যবাদী কখনোই নয়। সফলতার তাৎপর্য কেবল সফল হওয়াই নয়, বরং নিজের বাস্তবিক লক্ষ্যে পৌঁছানো এবং সম্পূর্ণ যুদ্ধে জয়লাভ করা, নাকি ছোট ছোট লড়াই জেতা।
এটাকে যদি আরও বিশ্লেষণ করা যায় তবে দেখা যাবে মানুষ লক্ষ্য স্থির করে সেটা পরিপূর্ণরূপে পাওয়া নাকি লক্ষ্যে পৌঁছানোর পথে পড়ে যাওয়া 14 আনা পেয়েই সন্তুষ্ট থাকবে। বেশিরভাগ সময়েতে এটাই হয়ে থাকে যে কিছু লোক নিজের লক্ষ্য হয়তো স্থির করে নিল, কিন্তু সেটা পাওয়ার জন্য যে কঠোর পরিশ্রম ও নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় তাতে ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে যায় এবং নিজের নির্ধারিত উদ্দেশ্য থেকে লক্ষ্যচ্যুত হয়ে পড়ে। তখন সেটা ছেড়ে দিয়ে অন্য কিছুতে মনোনিবেশ করে। আবার কিছু লোক যত বাধাই আসুক না কেন নির্ধারিত লক্ষ্যে স্থির থাকে। কেউ কেউ শেষ পর্যন্ত সফলতার কাছাকাছি পৌঁছেও যায়, কিন্তু আরও বড় বাধার সম্মুখীন হলেই সেখানেই ফুলস্টপ লাগিয়ে দেয় এবং যতটুকু পাওয়া গেছে তাতেই সন্তুষ্ট হয়ে যায়। অর্থাৎ নিজের লক্ষ্যে যে পর্যন্ত পৌঁছেছে তাতেই সন্তুষ্ট হয়ে ভাবে যাক, যা পাওয়া গেছে তাই যথেষ্ট, এটাই আমার ভাগ্যে ছিল। কিন্তু এই চিন্তাটাই তাকে লক্ষ্যভ্রষ্ট করে দেয়। সম্পূর্ণ সফল হওয়ার জন্য যেটা আদৌ হওয়া উচিত নয়, এই ধরনের লোক ছাড়াও স্বল্প সংখ্যক এমন কিছু লোক আছে যারা নিজের লক্ষ্য স্থির করে ঠিক সেখানে পৌঁছে যায়, কারণ তারা দৃঢ় নিশ্চয়তার সঙ্গে নিজে লক্ষ্যে চলার পথে যেসব বাধা আসে তার বিরুদ্ধে অকুত ভয়ে লড়াই চালিয়ে জিতে যায়। অর্থাৎ সম্পূর্ণ বিজয়ের মাধ্যমে নিজের লক্ষ্য পূরণ করে। কখনো কখনো এমনও হয় যে বহু লোক হাত করা পরে অনৈতিক পথে আপন লক্ষ্যে পৌঁছে হয়তো যায়, কিন্তু এর পুরো সুফল ভোগ করতে পারে না। অর্থাৎ তারা জানে না যে সত্যিকারের সফলতা কাকে বলে। ব্যাস, তারা মনে করে যে আমি সফল, কিন্তু কিভাবে, এই প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। তবে যারা নিজের কর্তব্য পথে সঠিক থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপন লক্ষ্যে পৌঁছায় তারাই বাস্তবিক সফল ব্যক্তি। সফলতা পাওয়ার জন্য পাহাড় ভাঙার দরকার নেই বা পাহাড়ে চড়ারও প্রয়োজন নেই। কেবল নিজের কাজটা ঠিকভাবে করা এবং বাধা বিঘ্ন পেছনে ফেলে এগিয়ে চলাই সফলতার অভিজ্ঞান। বাধা বিঘ্নের তাৎপর্য এইসব সমস্যা সফলতায় পৌঁছানোর পথের সামনে এসে পড়ে, যা লক্ষ্য প্রাপ্তিতে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এই ধরনের সমস্যা আত্মবিশ্বাসের অভাব এবং আরাধ্য কাজের প্রকৃত রূপরেখা তৈরি না করে নেওয়ার কারণে হতে পারে। মানুষের জীবনে সফলতা পাওয়ার জন্য অনেক গুণের অধিকারী হতে হবে, যাতে সামনে এসে পড়া বাধা কাটিয়ে উঠতে পারা যায় এবং কাজটা সঠিকভাবে আরম্ভ করাও খুব গুরুত্বপূর্ণ, যেটা শেষ পর্যন্ত আপনাকে সফলতার সিঁড়ি পর্যন্ত পৌঁছে দেবে। বহুমূল্য লক্ষ্যের প্রগতিশীল সাধনাকেই সফলতা বলে। বহুমূল্য লক্ষ্য কি? সফলতা পাওয়ার জন্য আমরা যে লক্ষ্য স্থির করি সেটাই বহুমূল্য লক্ষ্য। কিন্তু কেবলমাত্র লক্ষ্য নির্ধারণ করলেই সফলতা মেলে না, বরং ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য নিরবচ্ছিন্ন প্রগতিশীল সাধনা বা প্রচেষ্টা করা প্রয়োজন। তবেই লক্ষ্য প্রাপ্তি অর্থাৎ সফলতা লাভ করা নিশ্চিত হয়। লক্ষ্য নির্ধারিত করা অত্যন্ত আশাব্যঞ্জক এই কারণে যে এর থেকে আমরা বুঝতে পারি যেখানে আমরা পৌঁছতে চাই এখনও সেখানে পৌঁছতে পারিনি। দূরত্ব এবং অনিশ্চিত কাজের চেষ্টা ছেড়ে সন্নিকটবর্তী ও নিশ্চিত কাজের চেষ্টা করা আমাদের লক্ষ্য হওয়া উচিত। অর্থাৎ লক্ষ্য নিশ্চিত, সুদৃঢ় এবং এমন হওয়া উচিত যাতে তা সাধ্যের মধ্যে থাকে। লক্ষ্য এমন হওয়া উচিত নয় যার কোনো মাথা মুন্ডু নেই। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কেউ এমন লক্ষ্য স্থির করে নেয় যে আমি পিঠে এক জোড়া পাখা লাগিয়ে উড়ব বা আমি এক লাফে চাঁদে গিয়ে পড়ব, তবে এটা
মাথা মুন্ডহীন সন্দেহজনক লক্ষ্যই হবে। এতে কিভাবে সফলতা পাওয়া সম্ভব? এর বিপরীতে যদি কেউ এমন লক্ষ্য স্থির করে যে আমি এমন যন্ত্র আবিষ্কার করব যাতে চড়ে মানুষ উড়তে পারে, তবে এক্ষেত্রে লক্ষ্যে পৌঁছানোর জন্য পূর্ণ অধ্যবসায়, আত্মবিশ্বাস ও দৃঢ় নিশ্চয়তার সঙ্গে যদি চেষ্টা করা যায় তবে অবশ্য সফলতা অর্জন করা সম্ভব। সিদ্ধার্থ এবং বিক্রম দুই বন্ধু ছিল। দুজনে একসঙ্গে লেখাপড়া করেছে। পড়াশোনা শেষ হলে একদিন সিদ্ধার্থ, এখন আমি আপনাদেরকে একটি গল্প বলবো, দুই বন্ধুর গল্প। সিদ্ধার্থ এবং বিক্রম দুই বন্ধু ছিল, দুজনে একসঙ্গে লেখাপড়া করেছে। পড়াশোনা শেষ হলে একদিন সিদ্ধার্থ বিক্রমকে বলল, পড়াশোনা তো শেষ হলো, এখন কি করবে ভাবছো? বিক্রম বলল, আজকাল লেখাপড়া তো নামমাত্র, করতে হয় তাই করা। সব জায়গায় ভ্রষ্টাচার, ঘুষখোরি, সরকারি চাকরি পাওয়া যায় না। এখন দেখি ভাগ্য কোথায় নিয়ে যায়। তোমার কি ইচ্ছা? কিছুক্ষণ ধরে ভেবে সিদ্ধার্থ বলল, আমি ভারতীয় প্রশাসনিক সেবাতে আইএএসে যেতে চাই। এর জন্য পরীক্ষার প্রস্তুতি শুরু করব ভাবছি। এইভাবে দুজন একে অপর থেকে আলাদা হয়ে গেল। এরপর 10 বছর বাদে হঠাৎ একদিন দুজনের সাক্ষাৎ হলো। ততদিনে সিদ্ধার্থ আইএএস আধিকারিক হয়ে গেছে, কিন্তু সেই হিসাবে বিক্রম কিছুই হতে পারেনি। সে কখনো কিছু তো কাল অন্য কিছু করছে, সে কখনো আজ কিছু কাল অন্য কিছু এরকমভাবে করছে। কেন? কারণ সিদ্ধার্থ নিজের এক লক্ষ্য স্থির করেছিল যে সে একদিন প্রশাসনিক কাজে উচ্চ পদে আসীন হবে। এর জন্য সে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নিজের লক্ষ্যে পৌঁছতে সফল হয়েছে। অন্যদিকে বিক্রম নিজের কোনো লক্ষ্য স্থির করেনি এবং নিরাশাজনক চিন্তাভাবনায় নিজের সময় নষ্ট করেছে। সে সফল হবে কিভাবে? নেতিবাচক চিন্তা সফলতার পথে সবচেয়ে বড় বাধা। সেই জন্যই তো বলা হয়েছে, রোতে হয়ে যাওগে তো মোরে কি খবর লাওগে। অর্থাৎ কাঁদতে কাঁদতে গেলে মৃত্যু সংবাদই তো আনবে। এই ব্যাপারে একটা সুন্দর গল্প আছে। নিশান্ত যে কাজই করত সেই বিষয়ে প্রায়ই নেতিবাচক চিন্তা পোষণ করত। ওর মা যখনই কোনো কাজের কথা বলতেন সে তার কথার পাল্টা বলতো। নিশান বলে যে ছেলেটি, সে সবসময় নেগেটিভ ভাবনা চিন্তা করতো। ওর মা যা বলতো তার পাল্টা বলতো, ও হবে না, হয়তো এরকমই হবে, যাওয়া বেকার, এই কাজ হবে না ইত্যাদি। একদিনের কথা, নিশান্তের দিদিমার শরীর খারাপ। একদিনের একটা ঘটনার কথা বলা হচ্ছে। ওর মা বললেন, নিশান্ত বেটা, তোর দিদিমার শরীর খুব খারাপ, যা তাকে একবার দেখে আয় আর এই ফলগুলি তাকে দিয়ে আসিস। নিশান্ত বলল, আরে মা, দিদিমার তো সব সময় শরীর খারাপ হয়, ও শিগগিরই ঠিক হয়ে যাবে, গিয়ে কি করব? নিশান্তের মা বকাঝকা করে শেষ পর্যন্ত তাকে পাঠিয়ে দিলেন। সে ফিরে এলে মা ওর কাছে দিদিমার খবর জিজ্ঞাসা করলেন। নিশান্ত বলল, জলদি চলো মা, দিদিমা তো স্বর্গে যাত্রা করেছে। তাই শুনে নিশান্তের মা দুঃখ পেয়ে বললেন, যখন কাঁদতে কাঁদতে গেছো তখন মরার খবরই তো আনবে। অর্থাৎ কোনো কাজে উৎসাহের সঙ্গে ও ইতিবাচক মনোভাব নিয়ে শুরু করা চাই। কারণ বলা হয়েছে, যার শুরু ভালো তার শেষ ভালো। যে কাজই করা যাক না কেন তার জন্য উৎসাহ থাকা দরকার। নিরুৎসাহী হয়ে কোনো কাজ করলে তার পরিণাম কী হতে পারে তা আর বলার আবশ্যকতা নেই। সফলতার জন্য কোন কোন গুণের আবশ্যক এবং কী কারণে কোনো ব্যক্তি অসফল হয়, পরের দিন বাকি অংশ আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।